আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক হওয়ার আহ্বান তারেক রহমানের। নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর। দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদেরকে নিয়ে হবে প্রশ্ন সালাউদ্দিনের। একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামাত তাহের। নূরের উপর হামলা, জিএম কাদেরের বিরুদ্ধে মামলা। ঘুষ নিয়ে চাকরি হারালেন এনবিআরের আরও ২ কর্মকর্তা। পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান, রিজভি। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৬। শুক্রবার ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদত্যাগ। ছাত্রলীগ থেকে সমন্বয়ক এবার জাকসুর ভিপি। ব্রাহ্মণবাড়িয়ার এসপি কার্যালয়ে গিয়ে ধরা আওয়ামী লীগ নেতা। ৫ দিন দেশ জুড়ে ভারী বৃষ্টির আভাস। বছরে ১ টাকার ইজারায় মোদির বন্ধু আদানিকে দেওয়া হলো ১,০৫০ একর জমি। এবং গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘের তদন্ত কমিশন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণ ঘটতে যাচ্ছে বাংলাদেশের। এটিকে শুধু একটি মাইলফলক অর্জন হিসেবে দেখতে চাইছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বরং উত্তরণ পরবর্তী সময়ে বেশ কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জ আছে বলে অভিমত তার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে এসব ঝুঁকি ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে দেশবাসীকে সতর্ক করেছেন তিনি। পোস্টে তারেক রহমান লিখেছেন, ২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ। এটি কেবল একটি মাইলফলক নয়, এর সাথে কিছু ঝুঁকি এবং চ্যালেঞ্জও আছে, যা সরাসরি আমাদের অর্থনীতি এবং জনগণকে প্রভাবিত করতে পারে, এবং এ সম্পর্কে আমাদের সৎ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সকল কর্মকর্তাদের অংশগ্রহণের নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫ আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ ২০২৫ দ্রুততম সময়ে জারি করে নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান করা সহ ৩ দফা দাবি জানায় অ্যাসোসিয়েশন। রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদেরকে নিয়ে হবে বলে এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসর হিসেবে ২৮টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে। তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? এদেশে যারা রাজনৈতিক দলসমূহের নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে, এই দাবির মধ্য দিয়ে তারা যদি পরে বলে আমরাও নির্বাচন করব না, তাহলে এদেশে নির্বাচন কি হবে? তো তাদের এই দাবি পিছনের উদ্দেশ্য ভিন্ন হতে পারে, যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। কমপক্ষে একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামাত। মঙ্গলবার বিকেলে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাংবাদিকদের তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় এই মামলাটি দায়ের করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি। জানা গেছে, রাজধানীর রমনা থানায় গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা মামলাটি দায়ের করে।
বড় অঙ্কের ঘুষের বিনিময়ে একটি কোম্পানির প্রযোজ্য 299 কোটি টাকার আয়কর কমিয়ে 33 কোটি টাকা নির্ধারণ করে চাকরি হারালেন কর কর্তৃপক্ষের 2 কর্মকর্তা। তারা হলেন কর অঞ্চল 16 এর যুগ্ম কর কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান। জোবাইদা করিম জুট মিলস লিমিটেড নামের প্রতিষ্ঠানটির 266 কোটি টাকা কর কমাতে তারা 35 লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড থেকে পৃথক আদেশে মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সই করা আদেশে এ সংক্রান্ত তথ্য জানান। পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার দাবি, এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে বলেও জানান তিনি। সোমবার রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকির সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, একটি ইসলামী দল পিআরের জন্য তুমুল আন্দোলনের কথা বলেছে। এটা একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান, যা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি কারো জন্য মঙ্গল হবে না, বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখান থেকে হাতে নাতে 6 জনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার সকাল 8টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 70 থেকে 80 জনের একটি দল ঝটিকা মিছিল বের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক। তিনি বলেন, সকালে কয়েকজন লোক এক জায়গায় জড়ো হলে পুলিশ তাদের চার্জ করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরা হলে আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ হাতে নাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল সহ 6 জনকে আটক করে। 47তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী 19 সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেশের 8 বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে এই 8 বিভাগীয় শহরের মোট 256টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার এই পদত্যাগপত্র জমা দিয়েছেন মেজবাউল হক, যা আগামী 14 অক্টোবর থেকে কার্যকর করা হবে। তবে সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে জোরপূর্বক অপসারণের কথা জানিয়ে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তাকে পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তিনি। 2024-এর জুলাই আন্দোলন শুরু হলে তিনি ছাত্রলীগ ছাড়েন। আন্দোলনের আগে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য। পরে আল বেরুনি হলের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে তদবির করতে এসে মোহাম্মদ বাচ্চু মিয়া নামের 4 মামলার আসামি গ্রেপ্তার হয়েছেন। সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। গ্রেপ্তার হওয়া বাচ্চু মিয়া বাড়ি সরাইল উপজেলার ওরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের আবেদালির ছেলে। তিনি দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ওরুয়াইল ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। আগামী 5 দিন দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই 5 দিনের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার সকাল 9টা থেকে আগামী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদানি প্রেমের আরেক নমুনা পেশ করল কংগ্রেস। অভিযোগ করল 1050 একর জমি, যার উপর রয়েছে 10 লাখ গাছ,
তা বছরে মাত্র 1 টাকা ভাড়ায় 33 বছরের জন্য তা তুলে দেওয়া হয়েছে শিল্পপতি গৌতম আদানির হাতে। আদানি গোষ্ঠী সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র করবে। কংগ্রেসের অভিযোগ, ঠিক এভাবে বিভিন্ন রাজ্যে ভোটের আগে মোদী সরকার জমি তুলে দিচ্ছে তার ঘনিষ্ঠতম শিল্পবন্ধু গৌতম আদানির হাতে। বিহারের লাগোয়া ঝাড়খণ্ডের গোড্ডাতেও ভোটের আগে তারা জমি দিয়েছিল আদানি গোষ্ঠীকে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য। ঝাড়খণ্ডের ভোটে বিজেপি হেরেছিল, এবার বিহারের ভোটের আগে বিজেপি একই কাজ করছে, এখানেও হারবে। নতুন এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল নিয়ে করা জাতিসংঘের একটি তদন্ত কমিশন। সেখানে ইসরায়েলকে গণহত্যাকারী দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, আন্তর্জাতিক আইন অনুসারে গণহত্যা বিষয়ক 5টি কার্যকলাপের মধ্যে 4টি পূর্ণ করেছে ইসরায়েল। 2023 সালে হামাসের সঙ্গে সংঘাতে জড়ানোর পর থেকে সংগঠনটির সদস্যদের হত্যা, শারীরিক ও মানসিকভাবে গুরুতর আঘাত, গাজায় পরিকল্পিতভাবে জাতি নিধন, পরিস্থিতি সৃষ্টি এবং জন্মরোধের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে দেশটি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। জাতিসংঘের প্রতিবেদনটিতে ইসরায়েলি নেতাদের বক্তব্য এবং দেশটির বাহিনীর আচরণের ধরনকে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।